হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউস। আজকে আমি মুরগির দুটো বুকের পিস দিয়ে চিকেন ভর্তা রেসিপিটি বানিয়ে দেখাবো। এর জন্য আমি মুরগির মাংস দুটিতে হালকা লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দিব। প্যানে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি। প্যানটা গরম হচ্ছে। এখন আমি চিকেন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেন দুটি সিদ্ধ হওয়ার জন্য। আমি চিকেনটা উল্টে দিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। হাড় থেকে চিকেনগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব। কিছুটা সরিষার তেল দিয়ে দিব। হাফ ইঞ্চির মতো আমি আদা নিয়েছি, দুটো স্লাইস করেছি, তা দিয়ে দিব। এবং কিছু রসুনের কোয়া আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনগুলো তুলে নিব চিকেনের মধ্যে। সিদ্ধ চিকেন আদা রসুন সহ হালকা ব্লান্ডারে ক্রাশ করে নিব। কড়াইতে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিব। তিনটা বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন ব্লান্ডারে ক্রাশ করা চিকেনটা দিয়ে দিব। ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আমি পেঁয়াজ ভাজার সাথে 1 চা চামচ শুকনো গুঁড়ো মরিচ দিয়েছি এবং ভেজে রাখা শুকনো মরিচ 1.5 চা চামচ গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। এখন আমি রাঁধুনি গরুর মাংসের মশলাটা 1 চা চামচ দিয়ে দিব। আরও দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়ো 1/2 চা চামচ। এবার ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো চিকেনের সাথে। তোমরা চাইলে পেঁয়াজের মধ্যে 1 চামচ শুকনো মরিচ এবং ওই 1.5 চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়ো, 1 চা চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা এবং 1/2 চা চামচ জিরা এবং 1/2 চা চামচ ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিতে পারো সামান্য পানি দিয়ে। তারপর চিকেনটা দিতে পারো। এভাবেই চিকেনের ভর্তাটা আমার কাছে ভালো লাগে। চিকেনটা আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মশলা সহ ভেজে নিব, যাতে মশলার কোনো গন্ধ না বের হয়। চিকেনের ভর্তাটা হয়ে গেছে। আমি এখন অফ করে দেব চুলাটা। তৈরি হয়ে গেল চিকেন ভর্তা রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।